মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তো দেখো, আজকে সকাল সকাল পুজো দিতে চলে এসেছি। আজকে হচ্ছে সোমবার হচ্ছে আজকে ইতু পুজো ছিল, ইতু পুজোর লাস্ট দিন। আমরা আজকে 1 মাস ধরেই পুজোটা করতাম, কিন্তু যা পরিস্থিতির কারণে পুজো 1 মাস ধরে করতে পারিনি। আজকে ঘট পেতেছি, ঘট পেতে আজকেই হচ্ছে পুজোর বিসর্জন দিতে হবে। কিছু করার নেই, পরিস্থিতিটাই এমন হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই, তারপরে ওকেও দেখাবো। আর ওর শরীর তো ভালো নেই, তোমরা সবাই সেটাই জানো, ভালো করেই জানো। তো চলো আগে দেখিয়ে নিই। অনেকেই মনে হয় ইতু পুজো সম্পর্কে জানেন। আমি যেটুকানি সামর্থ্য আমাদের সেটুকানি দিয়ে আজকে মায়ের পুজো দিলাম। অন্য বছর আমাদের বাড়িতে ইতু পুজোতেও অনেক জাঁকজমক করে পুজো হয়, তো সবই তো বন্ধ হয়ে গেছে। কিছু করার নেই, সবই ভগবানের বিচার। শুধু এখন কিছু বলতে গেলেই চোখ থেকে জল আসে, তাছাড়া আর কিচ্ছু বলার নেই আমার। যে মানুষটা করবে তার অবস্থা খুব খারাপ। দিনে দিনে নিজেকে আর সামলাতে পারছি না। কি ছিলাম, কি হয়ে গেলাম। ওর সামনে বসেও কাঁদতে পারি না, লুকিয়েও কাঁদতে পারি না, এমন হয়ে গেছে। আর নিজের শরীর নিয়ে কি বলবো, নিজের শরীর তো খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে মনে হয় একটা দিদিভাই আসবে, দুটো দিদিভাই আসবে। তো চলো আজকে দিদিভাইদের হয়তো বা ভিডিওতে নিতে পারি, তারা এসে তোমাদেরকে বলবে ওর অবস্থাটা কি, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো আবার পরে কথা বলছি। তো উপোস করে মাকে পুজো একটু দিয়ে নিয়েছি, গোপুসোনাকে দিয়ে নিয়েছি। চলো নিচে যাবো ওর কাছে। এক্ষুনি আমি কটা খেয়ে উঠলাম, আলু সিদ্ধ দিয়ে কটা ভাত খেয়ে উঠলাম। আর ওর জন্য একটুখানি মাছের ঝোল করে দিয়েছিলাম, ও খায়নি ভাত, দুবেলা ভাত খায়নি, বলছে আমি খাবো না। আর আমি ওর ট্যাম্পাসগুলো একটু পাল্টে দিলাম। এখনও ড্রেসিং করতে আসেনি, বললো সন্ধ্যার দিকে আসবে। তো চলো তোমাদেরকে একটু দেখাই ও কেমন আছে। এখন অবধি দেখায়নি, ও তোমার সাথে মনে আজকে একটু কথা বলতে চাইছে। তো চলো, এই যে শুয়ে আছে, মুখটা মুড়ি দিয়ে বলছে আমার খেতে ইচ্ছা করছে না, গলা টলা জ্বালা করছে। আর ওই পায়ের সাইডটার খুব খারাপ অবস্থা, গন্ধ হয়ে যাচ্ছে খুব। তো চলো আমি আবার একটু পরে কথা বলে নিই। আমি এইগুলো দিয়ে একটু ড্রেসিং করে দিলাম, ওগুলো একটু ফেলে ঠেলে দিয়ে নিই, তারপরে কথা বলছি আবার। আর ওই দিদিভাইগুলো মনে হয় আসবে বললো। চলো, তো দেখো আমি বলেছিলাম দিদিভাইরা আসবে, তো দিদিভাইরা এসেছে। দিদিভাই এসে পুরোটা দেখতে পাচ্ছে। এই যে ডিম্পি দিদিভাই এসেছে। এই দিদিভাই তুমি দেখছো? তোমার নামটা জানি না। আমার নাম অপর্ণা, সাজানো প্রশংসা আমার চ্যানেলের নাম। আমি একটু কিছু বলতে চাই। আমি এসছি সেই অশোকনগর থেকে। আমি ভিডিও করেছিলাম, তোমরা হয়তো অনেকে দেখেছো। একবার না দুবার আমি ভিডিও করেছি ইন্দ্রাণীকে নিয়ে। প্রথমবার যখন ভিডিও করেছি আমি ইন্দ্রাণীর কিচ্ছু জানতাম না, শুধু ওর ভিডিও দেখেই করেছি। তারপরে আমি ওর কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে ওর পারমিশন নিয়ে দ্বিতীয় ভিডিওটা করি, যদিও সেটা সেরকম ভিউজ হয় না, কারণ নোংরামি ছাড়া মানুষ ভালো কিছু তো দেখতে চায় না, এটা হচ্ছে বাস্তব কথা। তোমরা অনেকেই ভাবো আমরা কন্ট্রোভার্সি করি মানে আমরা খুব খারাপ ব্যবসা করতে বসি, একদমই না। আমরা কন্ট্রোভার্সি করি মানে নোংরাটাকে তুলে ধরি, আর যাদের প্রয়োজন, যারা সৎ অনেস্ট, তাদের পাশে সবাইকে দাঁড়াতে বলি। যারা ভাবছো ইন্দ্রাণী ফেক বা ফেক দেখাচ্ছে, বরের অসুস্থতা দেখিয়ে এখান থেকে পয়সা আর্ন করার চেষ্টা করছে, তারা কাইন্ডলি একটু ওর বাড়িতে আসতে পারো, ওর নাম্বার তো অ্যাভেলেবেল আছেই। কোনোটাই নয়, আমি আজকে দাদাভাইকে দেখতে এসেছি, আমি নিজে দেখতে এসেছি, কারণ আমার খুব খারাপ লাগছিল দাদাভাইয়ের জন্য। আমার ইচ্ছে ছিল আমি একবার আসবো, আমি কথাও দিয়েছিলাম যে আমি আসবো, আমি এসেছি। আজকে এখানে এসে মানে আমি ভিডিওতে যা দেখি আর সামনাসামনি যা দেখেছি, এটা দেখার পর সত্যি আমি পুরো স্পিচলেস। আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না। মানে ওর মতো মেয়েকে হ্যাটস অফ, যে ও বলে আজকে 11টা মাস ধরে। সত্যি আমি হলে, আমার মনে হয় আমার জায়গায় অন্য কেউ হলে এইভাবে পারতো না। যা পরিস্থিতি তোমরা নিজের চোখে না দেখলে বুঝবে না। প্লিজ বোনটার পাশে একটু সবাই দাঁড়াও, এইটুকুই অনুরোধ করছি। প্লিজ ইন্দ্রাণীর পাশে দাঁড়াও। আচ্ছা, আমি একটু ছোট্ট কথা বলি। এখানে যে ভিউয়ার্স প্রবাসী ঘরকন্যাকে দেখো, ইনসাইড আউটের মতো বড় চ্যানেলগুলোকে দেখো,
প্লিজ একটু ওখানে গিয়ে মেসেজ করো, এর কিন্তু সাহায্যের সত্যি দরকার। একটু যদি ওর ভিডিওটা শেয়ার করে বা কোনোভাবে হেল্প করে তাহলে খুব ভালো উপকার হয় ওর। এত মিথ্যায় ছেয়ে গেছে না জগতে, কেউ কাউকে তাই জন্য বিশ্বাস করছে না। আমরা তো আজকে রিয়েল স্টোরিটা দেখলাম কি হয়েছে। হাত জোর করে বলছি, বড় চ্যানেলগুলোর ভিউয়ার্স যদি এখানে আসো বা বড় চ্যানেল হোল্ডার যদি কেউ এটা দেখে থাকো ভিডিওটা, প্লিজ শেয়ার করো আর কিছু হেল্প করার সাহায্য করো। সত্যি ওর হেল্পের দরকার। যাদের হেল্পের দরকার নেই তাদেরকে তো সবাই হেল্প করছো, যেখানে সত্যিই দরকার একটা মানুষেরও যদি ভালো কাজে লাগে প্লিজ তোমরা একটু পাশে থেকো। আর কিছু বলার নেই। তো দিদিভাইরা তো বললো, সবাই শুনলে। তো চলো আবার পরে কথা বলছি। দেখো দিদিভাইরা তো চলে গেছিল, দিদিভাই চলে গিয়ে ফোন করেছিল, তিনজনেই পৌঁছে গেছে। আর ওকে আমি কটা ভাত খাওয়ানোর জন্য বসেছি, সারাদিন ভাত খাইনি। দেখো পাতলা করে এই ঝোল করে দিয়েছিলাম একটু ডিম দিয়ে সিম দিয়ে, বলছে খেতে ইচ্ছা করছে না, ভাত খাইনি। খেতে পাচ্ছি না, গলা ব্যথা করছে, গিলতে অসুবিধা হচ্ছে, খুব খুব কষ্ট লাগছে, গিলতে পারছি না, গলা ব্যথা করছে, অসুবিধা লাগছে খুব। খেতেই তো পারছে না, সারাদিন আজকে খাইও নি। চোখ মুখগুলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। কষ্ট লাগছে খুব, খুব দম নিতেও কষ্ট হচ্ছে। বাবা গো, তখন ভিডিওটা অফ করেছিলাম, ওর গলায় হয়তো বা আটকে যাচ্ছিল খাবারটা, ওর জন্য। চোখ মুখটা শুকিয়ে কেমন হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ঠোঁট ফোঁটগুলো সব। খাবো কি করে? আস্তে কথা বলো না, আগে খেয়ে না, পরে দেবো কথা বলতে। গিলতে পারছি না, গিলতে আসুন, কথা বলো না। তাই এই সিমগুলো একটু একটু খাচ্ছি, ভাত তো খেলো না। আর দেখি একটু পরে এনশিওরগুলো খাইয়ে দেবো। আর ডিমটা খাইয়ে দিচ্ছি, দেখো ভাত পড়েই রয়েছে। যাই হোক, পরে আবার কথা বলছি, ওকে একটু খাইয়ে দেখি। তো যাই হোক বন্ধুরা, তোমরা তো তখন দেখলেই যে ও খেতে ঠেতে পাচ্ছিল না। তো খেতে পারেনি কারণ ওর ওই যে পায়ের কথাটা বলেছিলাম, পায়ে খুবই ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশনের জন্য কিছুই খেতে পারিনি। আর পুজটা বেরোনোটা ওর কমই হচ্ছে না, যার জন্য এতটাই সমস্যা হচ্ছে তোমাদেরকে বলতে পারছি। আর তোমরা তো জানছোই যে ও কেন খেতে ঠেতে পারছে না, তোমাদেরকে আমি একটু শেয়ার করেছিলাম। আর সত্যি কথা বলতে তোমাদেরকে যেটা বলার আমার মেন কারণ হচ্ছে, তোমরা তো দেখলে ডিম্পিদিরা সবাই এসেছিলো, এসে তারা কি বললো। সত্যিই আমার খুব অর্থের প্রয়োজন, কারণ আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট চালাতে গেলে অর্থ না হলে কিছুই হবে না। আর সত্যি কথা বলতে যারা আসছে আমাদের বাড়িতে তারা বুঝতে পারছে যে ওর সিচুয়েশনটা কীভাবে চলছে, এটা সত্যি কথাই। আর আমি সত্যিই বলছি যে তোমরা প্লিজ আমাকে একটু অর্থ দিয়েও হেল্প করো। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করবেই তোমরা সবাই, যে যেখান থেকেই দেখছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর দিদিভাইরাও যেভাবে বললো, তোমরা তো সবাই বুঝতেই পারছো যে আমার খুবই প্রয়োজন। আমার হাজব্যান্ডের ট্রিটমেন্ট নইলে আমি করাতে পারবো না। বারবার আমি একটা কথাই বলছি যে সত্যিই আমার খুব অর্থের প্রয়োজন, নইলে আমি ওর ট্রিটমেন্টটা করাতে পারবো না, কিছুতেই পারবো না, সম্ভব হবে না আমার। তো যাই হোক, এটাই আমার বলার। সত্যি কথা বলতে আমার গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে, মাথায় খুব যন্ত্রণা করছে। তো তোমরা যত দিন আমাকে একটুখানি হেল্প করবে
টাকা দিয়ে আমি তো মানে সেভাবেই ওকে ট্রিটমেন্টটা চালাতে পারবো, যেটা সত্যি কথা। তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো যে আমি ট্রিটমেন্টের জন্যই আমার সোশ্যাল মিডিয়ায় আসা। সোশ্যাল মিডিয়ায় আমি যাতে একটু কিছু হেল্প পাই, সেই টাকাটা দিয়ে ওকে আমি ট্রিটমেন্ট করাতে পারি, তার জন্যই আসা আমার সোশ্যাল মিডিয়াতে। যখন আমি কিছু হেল্প পাবো না, আমিও ট্রিটমেন্ট করাতে পারবো না। মাঝখানে যেমন আমি সত্যিই আমার টাকার খুব সমস্যা হয়েছিল, আমি ট্রিটমেন্ট করাতে পারিনি। আর এখন তোমরা কিছু কিছু দিচ্ছ বলে আমিও ট্রিটমেন্টটা নতুন করে চালু করতে পেরেছি। তো এটাই বলবো, সবাই প্লিজ আমার একটু পাশে থাকো, আমাকে একটু হেল্প করো। আর আমার ফোনপে নাম্বার তো দেওয়াই থাকে, একটু প্লিজ একটু দেখে নিও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার আমি নতুন একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব, আবার যত তাড়াতাড়ি সম্ভব। আমি গুছিয়ে অত কথা বলতে পারি না, নতুন আমি ভিডিও করছি, তোমরা প্লিজ একটু শুনে নিও মন দিয়ে, এটাই বলার আছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।